মনে আছো সবাই সবাই আশা করি ভালো আছো। এই গরমে এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এর জন্য প্রথমেই আমি শিলে একটা মশলা বেটে নেব। গ্রাম্য স্বাদটা পাবে এই শিলে বাটা মশলাতে। সবসময় শিলে বেটে মশলা ইউজ করলে খুবই ভালো স্বাদ হয়। আগে আমাদের বাড়িতে মা ঠাকুমারা তাই করতেন, কিন্তু আজকাল আমাদের সময়ের অভাবে আমরা মিক্সি ইউজ করি, কিন্তু দুটোর তফাৎ অনেকটাই হয় স্বাদের। তো আমি আজকে শিলে বেটেই করবো। তো নিলাম একটুখানি ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে, গোটা জিরে। আমার কাছে গোটা ধনে ছিল না, তাই ধনে গুঁড়োটাও নিয়ে নিলাম এখানে। আর আমি তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা। এগুলো একসাথে বেটে নেব। ঝালটা নিজেদের মতন করে তোমরা দিয়ে নেবে। গ্রামে যারা রান্না করেন তাদের রান্নায় কিন্তু ঝালটা বেশ ভালো পরিমাণে থাকে। স্বাদটাও সেইভাবে হয়। কাঠের জালে রান্না হয়, কয়লার উনুনে আমাদের আগে রান্না হতো, তো তাতেও স্বাদটা তো অনেক তফাৎ হতো। তো খুবই ভালো লাগতো খেতে। এখন আমরা সময়ের অভাবে সবই শর্টকাটে করে নিই, গ্যাসে রান্না করি, মিক্সিতে মশলা পিষি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মশলাটা বাটা হয়ে গেছে। খুব মিহি করে বেটে নিতে হবে ভালো করে। আর এর সঙ্গে বাটবো আমি একটুখানি আদা, খুব অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা আবারও নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। মশলাগুলো বাটা থাকলো, রেডি হয়ে থাকলো। এবার আমি বাকি রান্নাতে যাব। মাছ, যে কোনো মাছ, রুই, কাতলা, যা ইচ্ছে আপনার নিতে পারেন। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে আগে। আমার কাছে যে কটা পিস ছিল সে কটা আমি বের করে নিয়েছি। আর এবার কড়াইতে দেবো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে। খারাপ হয় না খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে। গরম ভাতে তো যে কোনো মাছের ঝোল খুবই আরামদায়ক লাগে। আর এই গরমে মানে একঘেয়ে মাছের ঝোল যেভাবে আমরা রান্না করি তা না করে একটুখানি এটা আমার একটু অন্যরকম লাগলো। তো আমিও এক জায়গা থেকে শিখেছি, তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে বেশ কড়া করে ভেজে নিতে হবে। রুই মাছ হলে ভালো হয় বেশি স্বাদটা। কাতলা মাছের তো নিজস্ব কোনো টেস্ট নেই, ওটা ওই আদা পেঁয়াজ রসুন দিলে তবেই ভালো লাগে খেতে, বা মাছের ঝাল করলে তবে ভালো লাগে, আমার নিজস্ব মতামত। তো মাছগুলো আমার বেশ ভালো করে কড়া করে ভেজে নিলাম। লেজাটা আমাকেই খেতে হয়, কেউ খেতে পারে না বাড়িতে। এবার ওই তেলেই দিলাম একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটা ছোটো এলাচ। আর দিয়ে ওই আদা বাটাটা আমি আগে দিয়ে ফেলেছিলাম, ওটা পেঁয়াজ ভাজার পরে দিতে হবে। তো একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আগে এক সাইডে ভেজে নিচ্ছি। একটুখানি সামান্য ভাজা হওয়ার পরে মশলাটার সাথে মিশিয়ে দিলাম। এবার এতে দেবো পরিমাণ মতো হলুদ, একটু জল দিয়ে দিলাম কারণ তলা থেকে লেগে যাচ্ছিল মশলাটা, আর পেঁয়াজগুলো নরম হবে না নইলে। একটু নুন দিলাম, একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার আঁচটা কমিয়ে দিয়ে একটু ঢেকে
মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে এসছে। আর একটু জল দিলাম ঝোলের মতো, ঝোলের হিসেবে এবার জলটা দেবো, মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে। জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, তারপরে ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নিজের হিসেব মতো, তোমার যতটা ঝোলের দরকার সেই হিসেবে তুমি ঝোলটা রাখবে। পরিমাণ মতো ঝোলটা রেখে খানিকক্ষণ ফুটিয়ে নিলে ব্যাস রেডি, বিলেত স্টাইল মাছের ঝোল।